হ্যালো সাকিব অবস্থা কি অবস্থা? অনেক দিন পর আপনাদের সাথে একটু আড্ডা দিতে কথা বলতে আসলাম যে সাকিব খানের তুফানের কি অবস্থা বা দরদ কি আসবে না সেটা নিয়ে একটু বিস্তারিত বলতে আসলাম যে তুফানের যে একটা লস হয়েছে সেটা তো জানতেই পারছেন যে মগো বাংলাদেশের যে অবস্থা কি ছিল, কি পরিস্থিতি ছিল। প্রায় এক সপ্তাহ ধরে নেট তো এখনো নাই, ফেসবুক চালাইতে পারে না বাংলাদেশের মানুষ বলতে গেলে। এখন আপাতত ইউটিউবে সামান্য একটু নেট পায়, তাও জানি না আপলোড হবে না হবে ভিডিও, মানে এত স্লো। যাই হোক, মূল কথায় আসি যে মেগাস্টার সাকিব খানের এই তুফান যে এক সপ্তাহ চলে নাই, ধর মাল্টিপ্লেক্সে চলছে না সেটাও জানি না, যে চলে না আমার মনে হয় চলে না। চলবে কিভাবে? এটা সার্ভার যদি অফ থাকে, নেট যদি না থাকে তাহলে কিভাবে চলবে এক সপ্তাহ আনলো 2 কোটি টাকা স্টার সিনেপ্লেক্স থেকে আসতো, কমসে কম 2 কোটি টাকা আসতো, সেটা লস হয়েছে। এই যে 20 দিনে প্রায় তুফানে আরো 10 কোটি টাকা বেড়ে যেত, ইনকাম আরো বেড়ে যেত। যাই হোক, এখন দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে, আশা করি যে ভালো কিছু হবে। এই যে তুফানের যে হাইপ যে আকাশচুম্বী, 28 তারিখ যে আবুধাবিতে যে মুক্তি পাবে, মালয়েশিয়া এই সমস্ত জায়গায় যে মুক্তি পাবে তুফান সে জায়গায় আশা করতেছি যে সেখানেও আলোড়ন সৃষ্টি করবে। আর দরদ সেপ্টেম্বর মাসে দরদ মুক্তি দেওয়া রিক্স, ফার্স্ট উইকে রিক্স মুক্তি দেওয়া যেমন কথা, যে দরদ ফার্স্ট উইকে রিলিজ দেওয়া রিক্স, প্রচণ্ড রিক্স। কারণ হচ্ছে দেখেন, এই যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আরও 10-15 দিন আগে ক্লিয়ার হবে না, বুঝতে পারছেন যে ক্লিয়ার যে একটা আপনারা ফেসবুক যদি সঠিকভাবে চালু হয় 4G সম্ভবত সোমবার দেবে। সোমবারের পরেই যারা এই যে ভিডিওগুলো করছে, এই ভিডিওগুলো আপলোড করবে যারা কোটা আন্দোলনের ভিডিও, অভাব সারা ভিডিও আছে, তারা কিন্তু আপলোড করতে পারে না, এগুলো সব আপলোড হবে। এইটা করতে করতে আরও 15 দিন চলে যাবে। তাহলে আপনারা এক মাস 10 দিনের মতন আছে মুক্তির জন্য। একটা ছবি 20 দিনের মধ্যে এটা হয় না ভাই, হয় না। এটা যদি বাংলাদেশের হইতো বা ঈদ হইতো সামনে তাহলে ঠিক আছিল, কিন্তু এখানে অন্তত আরও 15 দিন পিছিয়ে দেওয়া লাগবে, কমসে কম 15 দিন 1 মাস পিছিয়ে দেওয়া লাগবে এই ছবি দরদ। তারপরও দেখা যাক কি হয়, আশা করি ভালো কিছু হবে। এই তুফানের যে আলোড়ন সৃষ্টি করছে সেটা আমরা অতিক্রম করতে হবে আমাদের দরদ দিয়ে। দরদের চেয়ে আরও অন্য একটা ছবি আসলে সেটা হবে, কিন্তু এই দরদের যে অবস্থা পরিস্থিতি যা আপনারা দেখতে পাচ্ছেন, দরদ কঠিন হয়ে পড়ছে। কারণ এই ছবির ডেট পিছাইতেছে। এই ছবির ভবিষ্যৎ কি জানি না। এইটা হচ্ছে এত সমস্যা হলে একটা ছবি যত বড় হাইপের ছবি হোক, এটা করলাম একটা ডাউন হয়ে যায়। আপনারা দেখবেন লিডার বাংলাদেশ তখন যদি সাথে মুক্তি দিতে পারতো, এক বছর আগে যদি মুক্তি দিত তাহলে আলাদা একটা অন্যরকম হতে পারতো। কিন্তু এই পিছাইতে এই অবস্থা, মানে একটা ছবির হাইপ নষ্ট হয়ে যায়। আশা রাখি তারপর ওই দরদ আলোড়ন সৃষ্টি করবে, এটা আশা রাখতেই পারি। তুফান যেভাবে আমাদের সাকসেস করছে সেটা আমরা আশা করি দরদতেও আমরা এটা করে দেব। যাই হোক, পরিশেষে বলবো আপনারা সবাই ওদের আগ্রহে আছেন যে তুফান আগামীকাল থেকে কি চলবে না চলবে সেটা আপনারা জানতে পারবেন। যারা আমরা এখন তো জানি না, নেট নাই, আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না, যে আগামীকাল থেকে মাল্টিপ্লেক্সে চলবে। সিঙ্গেল স্ক্রিনও চলতে আছে সব জায়গায়, কিন্তু মাল্টিপ্লেক্সে টিকিট যদি অনলাইনে কাটবে তারা তো ফেসবুকে ঢুকতে পারতেছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। এখন শুধু দরদের অপেক্ষা আছি, দরদ যে তাণ্ডব চলবে, এই দরদ নিয়ে আমরা ওদের আগ্রহে আছি। সবাই ভালো থাকবেন।